আসসালামু আলাইকুম। আজকে খুব সহজেই বাসায় তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো ফ্রুটিকা। মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজে আপনারা যে কেউ এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখন যেহেতু পাকা আমের সিজন, এই সিজনে খুব সহজে আপনারা পাকা আম আর ঘরে থাকা আরও একটি উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি তৈরি করতে পারবেন। স্বাদে গ্রানে অতুলনীয় ম্যাঙ্গো ফ্রুটিকার এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এভাবে এই রেসিপিটি বাসায় যদি আপনারা তৈরি করে নেন, এটি একদিকে অনেক বেশি হেলদি হয়, সেই সাথে একটি 100% অথেন্টিক উপায়ে আমি এখানে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করেছি। তো এখানে রেসিপিটি তৈরি করার জন্য আমি এরকম বড় সাইজের 3টি পাকা আম নিয়েছি, সেই সাথে এখানে আমি একটি কাঁচা আম নিয়েছি। তো কাঁচা আমটা কিন্তু হালকা একটু টক আছে, আর এখানে যে পাকা আমটা নিয়েছি সেটি কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আম নিয়েছি। আর এখানে এবার আমি এখানে দিয়ে দিব 1 লিটার পরিমাণ পানি, দিয়ে এগুলোকে আমি চুলায় বসিয়ে নিব। এই পর্যায়ে এখানে আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4টি এলাচ, দিয়ে আমি এগুলোকে ঢেকে আমগুলোকে মিডিয়াম টু হাই হিটে রেখে সিদ্ধ করে নিব। তো এর মাঝে কিন্তু আমি এখানে এগুলোকে নাড়াচাড়া করিনি, কারণ এখানে আমগুলো সিদ্ধ করার সময় কিন্তু এগুলোকে নিচে থেকে লেগে যাওয়ার কোনো ভয় নেই। তো প্রায় 10 থেকে 12 মিনিট এগুলোকে জাল করে নেওয়ার পর এরকম একটি ম্যাশার নিয়ে এগুলোকে আমি কিছুটা ভেঙে নিচ্ছি। তো ম্যাশার নিয়ে এগুলোকে আমি একটু আধা ভাঙ্গা করে নিব। আমটা কিন্তু ততক্ষণে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ম্যাশার যদি আপনাদের হাতের কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও কিন্তু এগুলোকে মিশিয়ে নিতে পারেন। এতে করেও কিন্তু আমগুলো খুব ভালোভাবে এখানে আরও বেশি করে ম্যাশ হয়ে যাবে। এগুলো যেহেতু সিদ্ধ করে নেওয়া হয়েছে, তো এগুলো ম্যাশার দিয়ে বা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিলে কিন্তু এগুলো এভাবে আরও ছোট ছোট হয়ে এগুলো ভেঙে যাবে। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি এরকম সাইজের 3টি পাকা আমার কাঁচা আমের জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। সেই সাথে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এবার দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হলুদ রঙের ফুড কালার। এটি পুরোপুরি অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তো এখানে ফুড কালার ছাড়াও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, আপনারা এখানে ফুড কালারটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবার আবার ওগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু এতক্ষণ অন ছিল। যখন চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে, তখন আমি চুলার আঁচটা এখানে বন্ধ করে দিয়েছি। এবার এই আমগুলোকে আমি সেঁকে নেব। তো আমি এখানে গরম থাকা অবস্থাতে এগুলোকে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমের এই মিশ্রণটিকে পুরোপুরি ঠান্ডা করেও সেঁকে নিতে পারেন। তো এরকম একটি স্ট্রেনারে নিয়ে আমগুলোকে আমি সেঁকে নিব। সেঁকে এখানে যে জুসটা বেরোবে, সেই জুসটাকে আমি নিচ থেকে এভাবে সেঁকে আলাদা করে নিব। আর এখানে স্ট্রেনারের মধ্যে আমের যে অবশিষ্ট অংশগুলো থাকবে, সেগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দেওয়া যাবে না। এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এবার ব্লেন্ড করে নেওয়া এই আমগুলোকে আমি এখানে সেম স্ট্রেনারের মধ্যে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে সেঁকে নিব। তো উপর থেকে এগুলো এভাবে মিশিয়ে নিলেই দেখবেন খুব সহজেই কিন্তু উপরে আঁশগুলো থেকে যাবে। সেই সাথে এখানে আম থেকে আমের যে পিউরিটা, সেটা কিন্তু এখানে আমের এই ফ্রুটিকার মধ্যে পড়তে শুরু করবে। তো এখানে বেশ কিছু আমের আঁশ বের হয়েছে, এগুলোকে আমি অবশ্যই ফেলে দিব। আর এখানে এবার আমি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। তো এখানে এলাচটা দেওয়ার কারণে ফ্রুটিকার থেকে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। তো অবশ্যই এখানে গোটা এলাচটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো হ্যান্ড হুইস্ক দিয়ে সবগুলো এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই আমের ফ্রুটিকাটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। এভাবে ম্যাঙ্গো ফ্রুটিকার এই রেসিপিটি যদি আপনারা বাসায় একবার তৈরি করে কাউকে খাওয়ান, তাহলে সে বুঝতেই পারবে না যে রেসিপিটি আপনারা বাসাতে নিজেই তৈরি করেছেন। আশা করছি আমার আজকের এই সহজ ম্যাঙ্গো ফ্রুটিকার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদের মূল্যবান মতামত এখানে শেয়ার করতে পারেন। তো এরকমই আরও সহজ রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এতক্ষণে ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব। দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো সহজ ও নতুন রেসিপির সাথে।